নমস্কার এন্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক রেপো রেট নিয়ে আলোচনা করব, আরবিআই এর রেপো রেট। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার 7th ইন্ডিয়ান ওশান কনফারেন্স হেল্ড। তো সপ্তম কনফারেন্স কোথায় হলো? তো কমেন্ট সেকশনে তোমরা এই উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে তুমি একটা হার্ট রেট, তাহলে বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো রেপো রেট। আগে রেপো রেটটা কী সেটা আমরা জেনে নিই। রেপো রেটটা হলো যে আরবিআই যখন ব্যাংককে যে পার্সেন্টে লোন দেয় সেটাই হলো রেপো রেট। 27 জুন 2016 সালে এমপিসি কমিটিকে গঠন করা হয়েছিল। এমপিসি কমিটি বলতে হচ্ছে মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটি গঠন করা হয়েছিল উর্জিত প্যাটেল কমিটির সিফারিশে, ঠিক আছে। এবং এর মেন যে এমপিসি কমিটির কাজ, এর কাজ হলো আমাদের যে ভারতবর্ষের যে ইনফ্লেশন, মার্কেটের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনকে 4+-2% মধ্যে রাখা। এটা কিন্তু এমপিসি কমিটির মেন কাজ। এবার এমপিসি কমিটি যে গঠন করা হবে, এটা মেম্বার কটা থাকবে? মেম্বার থাকবে 6টা, যেখানে 3 জন থাকবে আরবিআইয়ের সদস্য এবং ভারত সরকারের থেকে থাকবে বাকি 3 জন। এই 6 জন, এবং যে আরবিআইয়ের যে বর্তমান যে গভর্নর থাকবেন তিনি হবেন কিন্তু এই এমপিসি কমিটির অধ্যক্ষ। তো এখন বর্তমানে যিনি এই এমপিসি কমিটির অধ্যক্ষ রয়েছেন তিনি হলেন শক্তিকান্ত দাস। তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নরও। তো রিসেন্টলি প্রতি 2 মাসের মোড়ে কিন্তু এমপিসি কমিটির বা রেপো রেট কিন্তু ফিক্স করে। এই রেপো রেট ফিক্স করলো লাগাতার 6 বারের জন্য 6.5%। মানে বর্তমানে রেপো রেট কত? 6.5%। এটা তোমরা ভালো করে মাথায় রাখবে। এই নিয়ে লাগাতার 6.5%ই কিন্তু রেপো রেট রাখলো আরবিআই। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল রিসেন্টলি ওয়্যার 7th ইন্ডিয়ান ওশান কনফারেন্স হেল্ড। তো এর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থে রিসেন্টলি 7ম ভারত মহাসাগর কনফারেন্স হলো, এবং 2016 সাল থেকে কিন্তু এই কনফারেন্সটা হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।